সে যে আসছে এটা আমরা তো ওয়েলকাম করি, সে আসুক, এসে বিচারের সম্মুখীন হোক, জাতি দেখুক যে সে কী অপরাধ করেছে না করেছে। জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তারা দাবি করছেন যে আমরা এই ট্রায়ালে অনেক বিলম্ব করছি, আর আসামি পক্ষ থেকে দাবি হচ্ছে আমরা ট্রায়াল অনেক স্পিডি করছি। অতএব আমি মনে করছি যে ট্রায়ালটা যে একদম যথোপযোগী হচ্ছে এবং যথানিয়মেই হচ্ছে এটাই তার প্রমাণ। আপনারা জানেন যে আজকে ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতৃবৃন্দের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ডিফেন্সের পক্ষে অর্থাৎ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। তারা এর আগে 2 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে, আজকের তৃতীয় দিনের মতো তারা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে এবং আগামীকালকেও তাদের যুক্তিতর্ক উপস্থাপন চলবে। তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আমরা তাদের এই যুক্তির রিপ্লাই দিব। রিপ্লাই দেওয়ার পরে এই মামলাটি সিএভি হতে পারে অথবা রায়ের জন্য তারিখ নির্ধারণ হতে পারে। না, এই মামলাটি 2025 সালের সেপ্টেম্বরের দিকে অভিযোগ আমরা পেয়েছিলাম বা ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দেওয়া হয়েছে। তারপরে প্রায় 1 বছর হয়ে গেল। জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তারা দাবি করছেন যে আমরা এই ট্রায়ালে অনেক বিলম্ব করছি, আর আসামি পক্ষ থেকে দাবি হচ্ছে আমরা ট্রায়াল অনেক স্পিডি করছি। অতএব আমি মনে করছি যে ট্রায়ালটা যে একদম যথোপযোগী হচ্ছে এবং যথানিয়মেই হচ্ছে এটাই তার প্রমাণ। এবং আমরা স্পিডিও করছি না, আমরা ডিলেও করছি না, আমরা আইন অনুযায়ী ঠিক যেখানে যতটুকু সময় দেওয়ার ঠিক ততটুকু সময় দিয়ে এই মামলাগুলো পরিচালিত হচ্ছে। এবং এই মামলায় আপনারা অনেকগুলো কথোপকথন শুনেছেন যেগুলো আমরা ট্রাইব্যুনালে দালিলিক সাক্ষ্য হিসাবে উপস্থাপন করেছি এবং এগুলো আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জাতি জানতে পেরেছে। এই সকল ভয়েস রেকর্ড, কল রেকর্ড থেকে পরিষ্কারভাবে দেখা গিয়েছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে এই গণহত্যা চালিয়েছিল। এটা আপনারা দেখেছেন। অর্থাৎ বিচার কেমন হচ্ছে এটা জাতীয় ইতিমধ্যে দেখে ফেলেছে। শুনেন, শেখ হাসিনার আসার ব্যাপারে আমরা প্রথম যখন শেখ হাসিনার রায় হয়েছিল তখন তৎকালীন চিফ প্রসিকিউটর বলেছিলেন যে তার উচিত আইন এবং দেশের বিচার কোর্টের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখিয়ে আদালতে আত্মসমর্পণ করা এবং বিচারে অংশগ্রহণ করা, এবং সে যে বক্তব্যগুলো মিডিয়াতে দিচ্ছে, সে যে বক্তব্যগুলো বিদেশে বসে দিচ্ছে সেগুলো আদালতে এসে উপস্থাপন করা, তখন সে ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকবে এবং ন্যায় বিচার সে পাবে যদি সে মনে করে। তো সে যে আসছে এটা আমরা তো ওয়েলকাম করি, সে আসুক, এসে বিচারের সম্মুখীন হোক, জাতি দেখুক যে সে কী অপরাধ করেছে না করেছে।